এটা 8 কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করে। ক্ষমতাসীন দলের বিধায়ক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গেছেন, আর তাকেই কিনা ঘিরে ধরে চোর চোর স্লোগান দিচ্ছে তার নিজের দলেরই কর্মীরা। বিলকুমারী গ্রামে একটা পথশ্রী রাস্তা ছিল, সেই রাস্তাটা মানিক ভট্টাচার্যের নেতৃত্বে সেই রাস্তাটা কাটা হয়েছে এবং বিলকুমারী হাই স্কুলের একটা কমিটি আমরা সমগ্র অঞ্চল ভিত্তিক দিয়েছিলাম। সেই কমিটিটাকে রাতারাতি চেঞ্জ করে অন্যজনাকে সেই কমিটির সভাপতি তৈরি করেছে। উনি পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় চোর, চাকরি চোর। এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না। পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গিয়েছিলেন বিলকুমারী গ্রাম পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করতে, আর ঠিক তখনই তারই দলের কিছু কর্মী তাকে ঘিরে ধরে আর সোজাসুজি চোর চোর বলে স্লোগান দিতে শুরু করে। এই বিক্ষোভকারীদের অভিযোগ কি ছিল? বিধায়ক এলাকায় কোনো উন্নয়নই করেননি। শুধু তাই নয়, তারা সরাসরি চাকরি চুরি আর বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকার মতো মারাত্মক অভিযোগও আনছেন। এমনকি দাবি করা হচ্ছে যে এই যে পথশ্রী প্রকল্পের রাস্তা, সেই টাকা থেকেও নাকি বিধায়ক কাটমানি নিয়েছেন। উনি এসেছেন, সেখানে বিলকুমারী পঞ্চায়েতের প্রধান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং নেতৃত্বকে জানায়নি। কয়েকটা চিটারকে নিয়ে উনি আজকে এই রাস্তার উদ্বোধন করতে এসেছেন। এর বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ। এই ঘটনাটা শুধু একজন বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নয়, বরং এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নির্বাচনের আগে শাসক দলের আসল চ্যালেঞ্জটা হয়তো বাইরে নয়, দলের ভেতরেই।